আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়াটি মাত্র 2বার কিংবা একবার পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। মনের আশা পূরণ হবে, অভাব অনটন দূর হবে, আপনার উপর আসা বালা মুসিবত সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে এই আমলটি করার ফলে আপনারা যারা অভাবী, ঋণগ্রস্ত, যারা গুনাহ নিয়ে খুবই চিন্তিত, আপনারা যদি আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করাতে চান তাহলে আজকে এই আমলটি করবেন। বিশেষ করে এই আমলটি করার ফলে আপনাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুক্রবারের আগের রাতটি খুবই ফজিলাতপূর্ণ একটি রাত। প্রতি বৃহস্পতিবারে আল্লাহ তাআলার সামনে বান্দার নেক ও বদামল দায়িত্বশীল ফেরেশতারা পেশ করে থাকেন। এই সম্পর্কে বহুল আলোচিত একটি হাদিস উঠে এসেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা প্রত্যেক উম্মতি মুহাম্মাদি ভাই ও বোনেরা সকলে বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবার বান্দার নেক আমল ও বদ আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। তাই আমি এটা পছন্দ করি যে যখন আমার আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হোক তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম কথা হচ্ছে যদি আপনারা বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন তাহলে অনেক ভালো হয়। আর যদি আপনারা রোজা রাখতে না পারেন তাহলে আপনারা অন্য যেসব আমল রয়েছে সেই সব আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন। এর মাধ্যমে কিছু দিন ও রাত আছে যা বিশেষ বরকতময় করেছেন আল্লাহ তাআলা। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে শুক্রবার সুবহে সাদেক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত ও বরকত উপকারিতা বর্ণিত হয়েছে। যেমন এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যদি আপনারা রোজা রাখতে পারেন তাহলে অবশ্যই রোজা রাখবেন, আর যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আপনারা যে আমলগুলো আমি আপনাদেরকে বলে দিব সেই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, সোম বৃহস্পতিবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন। তবে ওই দুইজন ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলিত হয়ে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। অর্থাৎ আপনাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তাআলা কখনোই এই রাতেও ক্ষমা করবেন না, কারণ এই রাতে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুরু করে জুমার দিনেও রাতে আমার উপর দুরূদ পাঠ করে যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে অথবা যে কোনো সময় আমার উপরে দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করে দেবেন এবং এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে পাবে। অর্থাৎ যদি আপনি এই দুরূদটি বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে যদি আপনি শুক্রবার পর্যন্ত এই দুরূদটি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার 100টি প্রয়োজন পূরণ করে দেবেন মহান আল্লাহ তাআলা নিজেই। আর এই 100টি প্রয়োজনের ভিতরে আপনি এর মাধ্যমে 70টি পাবেন আখিরাতে, 30টি এই পৃথিবীতে পাবেন। এখন এই 30টির ভিতর থেকে আপনি আল্লাহ তাআলার কাছে যেটা চাইবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ। দুরুদে অনেক ফজিলাত, অনেক উপকারিতা ও সওয়াব রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দুরূদ পাঠ করে তার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন বহন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনারা বৃহস্পতিবার রোজা নাও রাখতে পারেন তাহলে অবশ্যই এই আমলটি করবেন, কেননা এটি করার দ্বারা আপনাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনাদের পরিবার সংসারে অভাব অনটন থাকলে তা আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আপনাদের যত ধরনের প্রয়োজন
রয়েছে তা আল্লাহ তাআলা পুরিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের সেই প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন। তো যেহেতু আজকের এই রাতটির অনেক গুরুত্ব, অনেক ফজিলাত রয়েছে, তো আজকে আমরা এই রাতটিতে একটি কাজ করব। সেই কাজটি হলো, আজ আমি আপনাদেরকে ছোট একটি সূরা শোনাবো পবিত্র কোরআনের। কোরআন তেলাওয়াতের মতো মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনাও একটি বড় ইবাদত ও আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম। অর্থাৎ যদি আপনারা পবিত্র কোরআন তেলাওয়াত নাও করতে পারেন, যদি আপনারা শোনেন তাহলে কিন্তু আপনারা এর সওয়াব পাবেন। তাছাড়া বিশেষ কথা হচ্ছে যে আপনারা যদি কোরআন তেলাওয়াতটা শোনেন তাহলে কিন্তু সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব আপনারা পাবেন। আল্লাহ তাআলা বলেন, এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। এই বিষয়ে একটি হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য তা কয়েক গুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে, আর যে ব্যক্তি তেলাওয়াত করবে তা তার জন্য কিয়ামতের দিন নূরে পরিণত হবে। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা এখানে বুঝতেই পেরেছেন, নবীজি বলেছেন যে কোরআন তেলাওয়াত শুনবে তার জন্য তা কয়েক গুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে, এবং যে তেলাওয়াত করবে তার জন্য তা নূরে পরিণত হবে। তাই এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তেলাওয়াতটি তাহলে অনেক সওয়াব এবং অনেক নেকি পাবেন। তাছাড়া আপনার মনের আশা পূরণ হবে, অভাব অনটন থাকলে তা দূর হবে। আপনি যদি আপনার পরিবার নিয়ে খুবই চিন্তিত থাকেন, আপনি যদি আপনার গুনাহ নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন কিন্তু গুনাহ মাফের কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না, হাজারো তওবা করার পরে আপনার মন শীতল হচ্ছে না, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা এই সূরাটি শুনবেন। তো প্রথমে আমরা সূরাটি শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে কোরআন পাঠ করো। আমি বললাম, আমি আপনার কাছে কোরআন পাঠ করব, অথচ আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে? তিনি বললেন, আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি। সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি আশা করি আপনারা সকলেই দুরুদে ইব্রাহিম বা দুরুদ শরীফটি সকলেই শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দেব, দোয়াটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কেননা এর দ্বারা আপনাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তো এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন। তাছাড়া আরো একটি দোয়া বলে দিচ্ছি, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটিও আপনারা মুখস্থ করে রাখবেন। এই দুইটি দোয়া অবশ্যই আপনারা বেশি বেশি পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে তওবা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ আপনার সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার মনের আশা আল্লাহ তাআলা শুনবেন এবং তা পূরণ করে দিবেন। আপনার অভাব অনটন থাকলে তা দূর করে দিবেন। আপনার যাবতীয় সকল সমস্যা দূর করবেন ইনশাআল্লাহ। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।